একটানা ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্যালেন্ডারের হিসেবে গত শুক্রবার ১০০ দিন পার করেছে এই সরকার। তবে কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছে এই সরকার? বিপুল প্রত্যাশার চাপ, নানামুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করা এই সরকারের অগ্রাধিকার ছিল অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং রাষ্ট্র মেরামত। তবে এই সরকার কি পেরেছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অথবা কতটুকুই সাফল্য অর্জন করেছে এই সরকার? অবশ্য এই ৩ মাস সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলির কি কাজ করেছে সে তথ্য প্রকাশ করেছে সরকার। গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মন্ত্রণালয় ও বিভাগসমূহে ৩ মাসের অগ্রগতির কর্মপরিকল্পনা গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে। সেখানে মন্ত্রণালয় ও বিভাগগুলির কাজ আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করলে মোটা দাগের বড় অর্জনগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ১০টি সংস্কার কমিশন গঠন, অর্থনৈতিক খাতে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে আনতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন, গুম তদন্তের কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করা, বহুল বিতর্কিত সাইবার সিকিউরিটি অ্যাড বাতিলের সিদ্ধান্ত, জুলাই আগস্ট হতাহতদের তালিকা প্রকাশ এবং তাদের সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন। তবে এই সরকার কি পেরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে, বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের লাগাম টানতে, নাকি অর্থনীতিকে সচল করতে? এই ততদিনের মধ্যেই বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর থেকে তাগিদ এসেছে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত